1996 সালে মুক্তিপ্রাপ্ত ইফতেখার জাহান পরিচালিত চলচ্চিত্র প্রেমের সমাধি এর একটি দৃশ্য সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। চলচ্চিত্রটি চিত্রনাট্যকার দেলোয়ার জাহান জন্টু রচিত সংলাপ চাচা হেনা কোথায় এবং পরবর্তী আবেগঘন মিথস্ক্রিয়া নেটিজেনদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে। নায়ক বাপ্পারাজ এবং নায়িকা শাবনাজের অভিনীত এই দৃশ্যটি পুনর্জাগরণের পেছনের কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া ও চলচ্চিত্রটির ঐতিহ্য নিয়ে আজকের এই আলোচনা। দৃশ্যটিতে বকুল যে বাপ্পারাজের চরিত্রে অভিনয় করেছে, দীর্ঘদিন পর প্রেমিকা হেনার চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাড়ি ফিরে সাজানো ঘর দেখে হেনার বাবা তখনকার অভিনয় করেছিলেন আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করে, চাচা বাড়িঘর এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? উত্তরে হেনার বিয়ের খবর শুনে বকুল আবেগতাড়িত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, এই আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে গানটি বাজতে থাকে। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে ট্র্যাজিক রোমান্স হিসেবে দর্শকপ্রিয়তা পায়। বাপ্পারাজের অভিনয় ঢাকা সিনেমার ব্যর্থ প্রেমের নায়ক চলচ্চিত্রের আইকনিক করে তোলে। 29 বছর পর এই দৃশ্যের পুনরায় জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে নস্টালজিয়া এবং মিম তৈরির প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে। ব্যবহারকারীরা গল্পের ট্র্যাজেডিকে হাস্যরসের মাধ্যমে পূর্ণ ব্যাখ্যা করেছেন। ভিডিও ক্লিপটি কীভাবে পুনরায় সামনে এলো তা স্পষ্ট নয়, তবে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে স্বতঃস্ফূর্ত শেয়ারিংয়ে এটিকে ট্রেন্ডিং করে তুলেছে। শাবনাজের স্বামী ও সাবেক নায়ক নাইম একটি ফটোকার্ড শেয়ার করে মজা করেন, বিশ্বাস করুন হেনা আমার কাছে। এটি ভাইরাল ওয়েবকে আরও ত্বরান্বিত করে। দুজনের এই ভাইরাল হওয়াকে আনন্দদায়ক হিসেবে উল্লেখ করেছেন। শাবনাজ জানান, তার ফেসবুকে ক্লিপটি দেখে একে অপরের সাথে শেয়ার করেছেন এবং স্মৃতিগুলো পুনরায় সজীব হয়েছে। শাবনাজের জীবনসঙ্গী নাইম বলেন, হেনা তো আমার কাছেই, সিনেমা তৈরি হওয়ার আগেই তো আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। এদিকে জন্টু বলেন, একটি ছোট সংলাপ এত বছর পর মানুষের মুখে ফিরে আসা শিল্পীর জন্য গর্বের, তবে নেটিজেনদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেমের সমাধি ঢাকা সিনেমার রোমান্টিক ট্র্যাজেডির একটি মাইলফলক। গান, সংলাপ এবং চরিত্রায়ন আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চলচ্চিত্রটির মুক্তির সময় যেমন আলোচিত হয়েছিল, তেমনি বর্তমান প্রজন্ম এটিকে সংযোজন অনুভব করছেন। কিছু সূত্রে চলচ্চিত্রটি মুক্তির সাল 1993 উল্লেখ করা হয়েছে, আবার ব্যবহারকারীর অন্যান্য সূত্রে 1996 বলা হয়েছে। এটি সম্ভবত প্রেক্ষাগৃহে পূর্ণমুক্তি বা ভৌগোলিক ভ্যারিয়েন্টের পার্থক্য হতে পারে। তাদের 31 বছরের সুখী দাম্পত্য ও চলচ্চিত্র জগতের অবদানের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করেছে। প্রেমের সমাধির এই দৃশ্য শুধু একটি সংলাপ নয়, বরং একটি সাংস্কৃতিক ফেনোমেনন যা সময়ের সীমানাকে অতিক্রম করে নতুন প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করেছে। নস্টালজিয়া, মিডিয়ার শক্তি এবং শিল্পীদের আন্তরিক প্রতিক্রিয়া এই পুনর্জাগরণকে বিশেষ তাৎপর্য দিয়েছে। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ট্রেন্ডিং বিষয় জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। শাহের হোসেন মীর, ভয়েজার মাল্টিমিডিয়া।